গত 3 দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে, তাকে আবার 10 জন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রো নিয়ে রওনা দিতে ঢাকা বিমানবন্দর। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে 7 জন মারা গেছে। ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব? তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই? যখন আছে না নাই, মরি যখন যাব, তাহলে আমাদেরকে আজকে তওবা করতে হবে। আল্লাহ যা করেছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না। আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই, তোমার কাছে আমরা ফিরে আসতে চাই। এর নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ধরে কোন কি করা? ফিরে আসা। তওবা করারও কিন্তু একটা চাহিদা। মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? জোরে বলেন না কার? কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে? মুসলমানের ঘরে। এখান থেকে আমাদের বিশ্বাস রুহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আছে। জোরে কোন ঠিক কিনা? বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন, আমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কবুলযোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য খুশি না বেজা? মাশাআল্লাহ। আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা নবী ছিলেন, তারা কিন্তু নেতা ছিলেন। কিন্তু আমাদের নবী শুধু নবী না, তিনি কি? আমরা দরুদের মধ্যে কি বলি? সাইয়্যিদনা মুহাম্মদ, মানে আমাদের নেতা মুহাম্মদ। শুধু আমাদের নবী না, আমাদের নেতা। আর সেই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমরা সেই নবীর উম্মত, আমাদের কোনো টেনশন নাই। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা শাফাআতের সুযোগ দিবেন হাসরের ময়দানে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন। খুশি না বেজা? মাশাআল্লাহ। তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান, আর বিশ্ব নবীর উম্মত, আর হেদায়েত স্বরূপ পেয়েছে আল্লাহর কোরআন। ধরে কোন সুবহানাল্লাহ। যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন, আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে, সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগবে? আমরা তো শুধু কোরআন শুনতেছি, কোরআনকে তো বাস্তবে দেখতেছি না। জোরে জন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, আমরা এই আয়াতটা কখন পড়ি? মানুষ মারা গেলে পড়ি, ঠিক কিনা বলেন? আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত। তো এখন আপনারা বলেন, কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছেন না, এটা কি রহমত না বিপদ? কারণ আল্লাহ তাআলা যেখানে বলতেছেন, অন্নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুআলামিন না, মুমিনিন, যে কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে রহমত স্বরূপ আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না গজব? জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো? তাহলে কোরআন শোনার নাম রহমত না, কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত। এই জন্য আল্লাহ বলতেছেন, যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আছি না বিপদে আছি? একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে, আমরা কি রহমতে না বিপদে? তাহলে আমরা যে মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইন্না লিল্লাহ পড়ার কথা নাই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারালা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আপনারা বলেন, খালেদা জিয়াই বলেন আর শেখ হাসিনা বলেন, হিসাব করে দেখেন তো কত বছর? না না, 15 আর 10 25 ধরেন, 26-27 বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কত বড় বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে। আমরা সেই বিপদ থেকে আপাতত কি মুক্ত। আগামীতে বিএনপির নেতারাও বলতেছে আগামীতে যদি আমরা বিজয়ী হই, প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। তার মানে বোঝা গেল মেয়ে মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই। তাহলে একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খুব খেয়াল করবেন যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন কালু, আল্লাহ বলতেছে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াজ না, আপনারা একটু উত্তর দেবেন তো, যে মানুষ মরলে আমরা কেন এ আয়াত করি না? অন্য সময় তো আমরা পড়ি না, কিন্তু মানুষ মরলে কেন করি? আপনাদের কাছে মানুষ মরা বিপদ হতে পারে, কিন্তু মুসলমান মরা বিপদ না। খুব খেয়াল করবে, মানুষ মরা বিপদ কিন্তু মুসলমান মরা বিপদ। তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মরো না? এ কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ তাখাফ, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোমরা যদি মুসলমান হয়ে মরতে পারো, মরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাত দিয়ে বরণ করা হবে। তাহলে মুসলমান হয়ে যদি মরি, তাহলে আমরা এই বিপদের আয়াত কেন পড়ি? না, এটা কিন্তু হাসির জন্য না, জিনিসটা আপনাদেরকে কাছে জানতে চাচ্ছি যে আমরা মুসলমান মরার পরে কি হিন্দু মরার পরে এমনকি শোনেন, আমরা দেখেছি গতকালে একটা ফেসবুকে দেখলাম যে তোফায়েল আহমেদ নাকি মারা গেছে। কে মারা গেছে? সত্য মিথ্যা আল্লাহ জানে। ফেসবুকে দেখলাম 22টা কমেন্ট, তোফায়েল আহমদ মরার খবর শোনা 22টা কমেন্ট, তার মধ্যে 4টা কমেন্ট হলো ফি নারে জাহান্নাম, ফি নারে জাহান্নাম। তোফায়েল আহমদ, কি সুন্দর একটা নাম, কিন্তু সেই মানুষটা আওয়ামী লীগ করার কারণে মরার পরে কমেন্টে আমি দেখলাম ইন্না লিল্লাহি একজনও পড়েনি, পরে সবাই লিখেছে ফি নারি জাহান্নাম, না হয় লিখেছে আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একটা আওয়ামী লীগ মরে গেলি মানুষ আর ইন্না লিল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত পড়তেছি। কারণ কি? আমি বহু আলেমকে জিজ্ঞাসা করছি, আমার ওস্তাদকেও জিজ্ঞেস করছি, হুজুর যে এই আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ পড়বে, তো আমরা তো মানুষ মরলে ইন্না লিল্লাহ পড়ি, এটা কেন পড়ি? আমার ওস্তাদেরা বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে, এটা আগে থেকেই হয়ে আসতেছে। এই তো ইসলাম কি হয়ে আসার নাম? ধরে কারণ ইসলামকে হয়ে আসার নাম, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। জনগণ কথা ঠিক কিনা? হ্যাঁ,
আপনি তো অজগবি মানতে পারবেন না, আগে আপনাকে বুঝতে হবে। এখন আজকে এই আয়াতটাকে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ।